এই তোরে যে টাকা পয়সা দিলাম, কি কাজ করতে হইব? সব মনে আছে তো, নাকি আবার স্মরণ করে দেওয়ার লাগবো? তুই তো আবার মন ভোলা। স্যার যে কি কন, টাকা পাইলে আমার সব কিছু মনে থাকে। আপনি যে অপকর্ম করতে কইছেন, আমি 10টা অপকর্ম করব, তারপর দেখবেন আমি কি মাল। এই তোর 10টা অপকর্ম করতে হইব না, তুই একটা করে দেখা। তোর যে টাকা পয়সা দিছি, ওগুলা দিয়া 50টা চার্জার অটো নিয়ে আসবি আন্দোলন করার জন্য। তারা যেন এই টাকা সব উল্টাপাল্টা করে দেয়। উম, স্যার, চিন্তার বিষয়, এই 50টা অটো দিয়ে আপনি ঢাকা শহর উল্টাপাল্টা করে দিতে পারবেন? এটা কি সম্ভব? আরে গাধা, সারা বাংলাদেশে কি আমি নেতা? আমার মতো হাজার হাজার নেতা আছে, এরাও তো তোর মতো অটো দিয়ে আসবো, তাদেরকে টাকা পয়সা দিয়ে আসে। আমি 50টা হাজির করতেছি, অন্যান্য নেতারা এইভাবে হাজির করব, তারপর দেখতে পাবি আন্দোলন কাকে বলে। স্যার, এই আন্দোলন করে আমার তো লাভ কি? আমরা তো বুঝলাম না কিছুই। এই যে অটো রিক্সা ভাইরা আসবো, তাদের এবার কি লাভ? আরে পাগলা, সব জায়গায় তুই লাভ খুঁজিস কেন? লাভ তো অবশ্যই আছে, আর কাজটা কর, তারপর বুঝবি লাভ কত। স্যার, লাভ না জানি আর কোনো কাজ করুন না। আগে লাভের কথা কর, তারপরে যাব আমার সে ভাইদের ডাকতে। বিনা লাভে আপনাদের পিছনে আর সময় দেব না, কারণ আপনারা তো ক্ষতিগ্রস্ত হন না, বারবার ক্ষতিগ্রস্ত আমরাই হই। এই যে ব্যাটারি চালিত গাড়ি, এগুলো যদি ভাঙচুর করে, তাহলে এগুলো দায়ভার নিব কারা? আবার যদি জেল জুলুম হয়, আমাকে পরিবার পরিজন দেখবো করা। আগে উদ্দেশ্যটা কি সেইটা কর, তারপরে বসে আরে তুই বুঝতে আসিস না, তুই তো জানিস না তোর কত বড় শক্তি। তোদেরকে সামনে রেখে একটা আন্দোলন করলে দেশে অস্থিতিশীল হব, আর সরকার ধরো বড় হয়ে যাইব, তারপর একটা নির্বাচন দিয়ে আমরা ক্ষমতা এসে যাব, আর সেইখানে তোদের একটা সংগঠন করে দেব। সেই সংগঠনের থেকে তোরা নেতৃত্ব দিবি, তারপর তোদেরকে বিভিন্নভাবে কমিশন দেব। বুঝতে পারছিস? এখন বুঝছি হাজির সাপ্তাহে মুখ খুলছে। তাই তো কই, আপনি তো বিনা স্বার্থে আমাদের কোনো কাজ দেবেন না। এই লোন আপনার টাকা, আমি আপনাদের এই বাজে কাজ করতে নাই। আর আমি সকল অটো ভাইদের নিষেধ করব আপনাদের টাকা যেন না সারা দেয়। আমরা দেশের অস্তিত্বশীল চাই না, আমরা চাই দেশ শান্তিতে চলুক। এই লোন আপনার টাকা, আপনার রাজনীতি আপনি করেন গিয়া।